বোমা, কাজলকে আর স্কুলে পাঠানো যাবে না। কেন? কেন মানে? খবরের কাগজ পড়ো না? বাড়িতে 3-3টে খবরের কাগজ রাখা হয় কি জন্য? এই যে শেষ দরে বিক্রি করার জন্য। এই দেখো, এই পরিষ্কার স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছে। ঢাকা শহরে প্রতিদিন গাড়ি চাপা পড়ে যত মানুষ মারা যায় তার 37% হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। এমন একটা দিন আছে যেদিন ওই ট্রাকের তলায় পড়ে বাচ্চা মারা যায়নি? বলো, তুমি বলো, তোমার মুখ থেকে আমি শুনি কথাটা, বলো। তাই বলে কেউ ছেলে মেয়ে স্কুলে পাঠাবে না? না, পাঠাবে না, এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ও স্কুলে যাবে না, এটাই হচ্ছে ফাইনাল। কি? না না, ওর পড়াশোনা যাতে হয় তার আমি অন্য ব্যবস্থা করবো। যাও, এখন আমাকে একটা চা নিতে যাও। এসো। মিলা, তোমার পড়াশোনার এই কায়দাটা আমার একেবারে পছন্দ না। পড়াশোনা করার জন্য টেবিল চেয়ার আছে, তোমার নিজস্ব একটা ঘর আছে, হাওয়া খেতে খেতে লেখাপড়া হয় না। বাবা, টেবিল চেয়ারে বসে পড়লে আমার কিছু মনে থাকে না। মনে না থাকলেও টেবিল চেয়ারে বসেই পড়বে। প্রত্যেকটা জিনিসের একটা নর্ম আছে। 1 মাস পরে আমার পরীক্ষা, এখন টেবিল চেয়ারে বসে পড়লে তো সর্বনাশ হবে। এ নিয়ে আর কোনো কথা তোমার শুনতে চাই না, যাও। নাকি মামা, আমাকে দিও তো আর কাপ। আরে দুলাভাই, কি হয়েছে বলো তো? আজ সকাল থেকে চেঁচামেচি শুরু করেছেন। জানি না। আসলে তোমার ওই শাশুড়ি মরে যাওয়ার পর থেকেই এই সংসারের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে। আপা বেঁচে থাকতে দুলাভাই কেবল তার সঙ্গেই চেঁচামেচি করতেন, আজকাল সবসময় সবার সঙ্গেই চেঁচামেচি করছেন। আমি আমি ডিসাইড করেছি যে এরপর থেকে ওর সঙ্গে আর কথাবার্তা বিশেষ বলবো না, কেবল যেটুকু প্রয়োজন সেইটুকু, এর বেশি নয়। জানি না। বাবা, আপনি নাকি বলেছেন স্কুলে সব ছেলে মেয়েদের মেরে ফেলছে? হ্যাঁ, বলেছি। তাতে কি কোনো অন্যায় হয়েছে? মানে এই সমস্ত হালকা কথাবার্তা ছেলে মেয়েদের মনে এফেক্ট করে। হালকা কথাবার্তা? হালকা কথাবার্তা কাকে বলছো? শিশুর মৃত্যু তোমার কাছে হালকা ব্যাপার? বাবা, আমার হাসপাতালের সময় হয়ে যাচ্ছে, আমি পরে এনে আপনার সাথে কথা বলবো, কেমন? আরে মহামূর্খ, না বুঝি কথা বলে। দেখলে বোমা, নিম্নতম বুদ্ধিবৃত্তি এর নেই। হ্যাঁ, বাবা, ও বাসায় থাকলে তো সারাদিনই দুষ্টুমি করবে। বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি ওই মুখ গোমরা করে বসে থাকবে? দেখো বোমা, তুমি ওই মূর্খের মতো কথা বলো না। শোনো, যে বাচ্চা যত দুষ্টুমি করবে সে বাচ্চার বুদ্ধি তত বেশি, এটা পরীক্ষিত সত্য। বাচ্চারা দুষ্টুমি করলে কোন সময় রাগ করতে নেই, বুঝলে? ঘরের মধ্যে ফুটবল খেলা, চুম্বক খান হয়েছ। বোমা, ওকে লাগাও, বসে একটা চল লাগাও। দেখে ধরো। এই যে শোনো, কাগজগুলো নেওয়ার আগে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না যেগুলো আমার পড়া হয়েছে কিনা? এটা একটা সাধারণ ভদ্রতা, বুঝেছো? দেখলে বোমা, বোমা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার কি ধারণা জানো, তোমার এই ছোট মামাটার নিশ্চয়ই মাথার দোষ হয়েছে। না বাবা, উনি একটু এক্সেন্ট্রিক, কিন্তু দেখো, মূর্খের মতো কথা বলো না। ওই মূর্খের মতো কথা বলা আমি পছন্দ করি না। আমি নিশ্চিত যে তোমার ছোট মামা একটি বদ্ধ উন্মাদ। দুলাভাই, আপনার এই কথাটা ঠিক না। দেখেছো, বাইরে বেরিয়ে আড়ি পেতে আছে। তোমাকে ডাকে। যা ভাত। তোমার ছোট মামা তোমাকে ডাকে। এই কথা কামে যাচ্ছে না? যা। ডাকে তো। কি মুশকিল, সবাইকে বলে দিলাম না আমাকে ডাকাডাকি করা যাবে না। যা ভাত। মীরা, মীরা, একটা সাংঘাতিক আপসেটিং ব্যাপার হয়ে গেছে। মামা, 1 মাস পর আমার পরীক্ষা, কোনো প্রিপারেশন নেই। আহা দুলাভাই, ধারণা আমি উন্মাদ। আমি তার কি করবো বলো? আমি বাঁচি না নিজের যন্ত্রণা। না না, এই যে প্রথমবার বললো তা তো নয়, এর আগে অনেকবার বলেছে, কিন্তু আমি কারণটা বুঝতে পারিনি। একদিনে আমি কারণটা বুঝতে পারলাম। মামা, কারণটা বলতে তোমার কতক্ষণ লাগবে? বেশি না, 2 মিনিট।
আচ্ছা এই সংসারে, হ্যাঁ এই সংসারে তুই আর বোমা হলি নেই, আর আমরা 5 জন পুরুষ। 5 জন কোথায় পেলে? আরে ওই কাদের আর কাজলকে নিয়ে। ও আচ্ছা, এতে অসুবিধা কি? তাতেই তো সংসারের ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেছে, ভারসাম্য শেষ। যে সংসারে পুরুষ এবং রমণীর সংখ্যা সমান হয় সেই সংসারের ভারসাম্য ঠিক থাকে, এখানে তা নেই। আচ্ছা, অতএব সবাই নর্মাল ব্যবহার করছে। কেউ একজন সুস্থ মানুষকে দিব্যি উন্মাদ বলছে, কেউ একটা সামান্য বিএসসি পরীক্ষা নিয়ে সুপার টেনশনে ভুগছে। এখন তুমি ইকুইলিব্রিয়াম ঠিক করার কোনো ব্যবস্থা করছো? হ্যাঁ, আমি ডিসাইড করেছি যে প্রাথমিকভাবে একজন মেড সার্ভেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এবং অতঃপর আমি নিজেই একটা বিয়ে করব। তাই নাকি বাবা? হ্যাঁ, ডিসিশন ইজ ফাইনাল। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ এবার যাও, আমার পরীক্ষা। হ্যাঁ, যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি। কাদেরকে বলেছি একতলা চাল দিতে, চাটা এলেই চলে যাও। মামা চা। আরে এই যে কাদের, শোনো, আমি শেষ অবধি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বিয়ে করছি। যে হ্যাঁ, যদিও মেয়ে মানুষ আমার ঠিক পছন্দ নয়, তবু সংসারের স্বার্থে। তারপর টেলিফোন, হ্যাঁ, আমি এখন ডাক্তার ফোন করতে পারেন। তারপর ডাক্তার থেকে রিপোর্ট নাকি জরুরি। ও আচ্ছা, ওকে স্যার। হ্যালো, শোনো, আমি ছোট মামা। কি খবর মামা? আমি বিয়ে করব ঠিক করেছি। ও আচ্ছা। আমি জানি সিদ্ধান্তটা ভুল, কিন্তু এছাড়া জানো কোনো উপায় ছিল না। আজ সকালে যে একটা কাণ্ড ঘটলো। মামা, আমি এখন খুব ব্যস্ত, বাড়ি এসে শুনবো কেমন? শোনোই না, 2 মিনিটের বেশি সময় আমি নেবো না। আসলে বাবা, আমি ঠিক করেছি আমি এবছর পরীক্ষা দেব না, আগামী বছর দেবো। তা কেন পরীক্ষা দেবে না, কারণটা জানতে পারি? যা পড়ছি সব ভুলে যাচ্ছি, কিছুই মনে থাকছে না। তা আগামী বছর যা পড়বে তাই মনে থাকবে, এরকম ধারণার কোনো কারণ আছে কি? কি করবো বলো, কিছুই তো মনে থাকে না। সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে ওরকমটি হবে। তোমার ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। বিকেলে মাঠে খেলতে যাবে। কি যে বলো তুমি, আমি মাঠে গিয়ে ফুটবল খেলবো নাকি? ফুটবল খেলার কথা আসছে কি করে? আমি কি তোমাকে ফুটবল খেলার কথা বলেছি? হ্যাঁ, আর মেয়েরা কি আজকাল ফুটবল খেলছে না? এসব কি যাতা বলছো তুমি? এই যে সামান্য একটা ব্যাপার নিয়ে পিতা এবং কন্যার মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গেল, এটাতেই প্রমাণিত হয় যে আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন আমি তো বুঝতে পারছি। উন্মাদ, বদ্ধ উন্মাদ। দুলাভাই, আপনার এই কথাটা ঠিক না। দেখেছো, হ্যাঁ, হাড়ি পাতার একটা স্বভাব হয়েছে। বাইরে বেরিয়ে গিয়ে দরজায় কান পেতে বসে থাকে। ডাল দিই? না, আর ডাল লাগবে না, আমার খিদে মরে গেছে। তোমাকে কি একটা কথা বলতে পারি? বাবার প্রসঙ্গে? হ্যাঁ। না, পারো না। মা মারা যাওয়ার পর বাবা খুব নিঃসঙ্গ হয়ে পড়েছেন। আমাদের তাকে খবর দৃষ্টিতে দেখা উচিত। দীর্ঘদিন ধরে দেখছি আমার নিজেরও একটা জীবন আছে। আমি যদি চাই আমার ছেলে স্কুলে পড়াশোনা করবে, তাহলে কি খুব অন্যায় যাও? দেখো, বাবার এই খেয়াল দুদিনই মিলে, তারপর দেখো কাজে যাবে, স্কুলে যাবে। যদি না মিটে তখন? তখন কি? তখন আমি আলাদা বাসা ভাড়া করবো, নিজের মতো থাকবো, নিজের মতো ছেলে মেয়ে মানুষ করবো। এই সমস্ত তুমি কি বলছো? বাবা বুড়ো মানুষ, উনি কোথায় যাবেন? যাবেন আবার কোথায়? উনি যেখানে আছে সেখানেই থাকবেন। তারপর টাকার অভাব নেই, সেবা যত্নের অভাব হবে না। দেখো সোমা, এটা হচ্ছে বাবার এক অতিরিক্ত ভালোবাসা প্রকাশ। মানে কাজকে তিনি অতিরিক্ত ভালোবাসেন তো, তাই। অতিরিক্ত ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, তাই। কেন, এতে কোনো সন্দেহ আছে নাকি তোমার? বাকিটা কোথায়? হ্যাঁ, কোথায় গেল? কোথায় কোথায় গেল? দেখো বাবা, দেখো দেখো, এই বোতলের মধ্যে আমার গেঞ্জিটা ঢুকিয়ে গেছে। দেখো পানির কাণ্ড। ও কোথায়? ও তো এখানে নেই এখন। নেই, আমি নিজে দেখলাম, এদিকে এসেছি। কোথায়? এই, 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 কেন? ভালোবাসার বহিঃপ্রকাশ। মানে ব্যাপারটা কিরকম হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রাচীন ভারতে যে শিক্ষা পদ্ধতিটা চালু ছিল অনেকটা সেরকম গুরু ওঠে। একজন শিক্ষক সারাক্ষণ ছাত্রের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল হিস্ট্রি, সঙ্গীত, শিল্পকলা সব তাকে শেখানো হবে গল্পের মতো করে। মানে জীবন সম্পর্কে একটা বোধ তাকে দিতে হবে। যেমন ধরুন একটা
একটা বাচ্চা ছেলে কি করতে এসছে, তাকে দেখে যেমন ছাত্রদের মনে হয় কই আমি তো কি করছি না, ওই ছেলেটা কেন করছে ক্লিয়ার। আই মিন ওই থিঙ্কিং প্রসেসটাকে অ্যাক্টিভেট করতে হবে। একটা বাচ্চার জন্য বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মোটেই না। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার কথা চিন্তা করে দেখুন, তাকে কিভাবে মানুষ করা হয়েছে। অত্যন্ত অত্যন্ত শিশু বয়সে তিনি কঙ্কালী নাড়াচাড়া করেছেন, অস্থিরতা শিকার করেছেন, আর যে জন্য আমরা আমরা কঙ্কালের মতো একটা কালো জয়ী গল্প পেয়েছি। আপনি কি কঙ্কাল ফঙ্কাল নিয়ে আসবেন? অফকোর্স। আসলে ব্যাপার হয়েছে কি জানেন, আমি সমস্ত 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 প্রসেসটাকে নিয়েছি একটা চ্যালেঞ্জ হিসেবে। আমার কিছু দরকার নেই, আমার শুধু ঘর দরকার, এর চেয়ে আমার থাকার জন্য আর আমার জিনিসপত্র থাকার জন্য। দুলা ভাই আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আহা, তুমি এখন যাও তো, আমরা একটা গভীর ব্যাপার নিয়ে আলোচনা করছি। তুমি যাও, যাও। আমি কেবল আপনার 45 সেকেন্ড সময় নেব। বল। হ্যাঁ, আমি ভেবে দেখলাম যে যেহেতু এই সংসারের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে, সেই হেতু আমার ব্যাপারটা আমি শুনেছি। ও কার কাছে শুনলেন? ওই বৌমা আমাকে বলেছে। হ্যাঁ, এখন যাও, যাও। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর উনি কে? ও, আমার ব্রাদার ইন ল। একটু ওই ইয়ে আছে। কি আছে? মানে একটু মাথার প্রবলেম আছে আর কি। বলেন কি ভায়োলেন্ট না তো? না না না, তত ভায়োলেন্ট না। তারপর আমরা কি বলছি না তো, বলছিলাম কি রান্না শেষ হয়নি? না, বাবা একজন মাস্টার রেখেছেন, দেখেছেন? শুনলাম এবং দেখলাম ছাগলের মতো, ছাগলের মতো কাজকর্ম নেই, এক বেকার ছোকরা মাস্টারি করার অজুহাতে ঘরে এসে ঢুকেছে। এখানে থাকবে, ঘুমাবে আর চাকরি খুঁজবে। এবং আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করবে। এদেশের প্রাইভেট মাস্টারদের সাইড বিজনেস হচ্ছে প্রেম। ভাবি, তুমি দেখে নিও, এই লোক 3 দিনের মাথায় আমার দিকে উদাস নয়নে তাকাবে, 4 দিনের মাথায় ইয়া বড় বড় নিঃশ্বাস ফেলবে, এবং 1 সপ্তাহের মাথায় আমার কাছে অজস্র ভুল বানানে প্রেমপত্র লিখবে। তুমি দেখো, আমি কথা বললাম, তুমি মনে রেখো, বুঝছো? এই যে তোমরা দুজনেই আছো দেখছি, ভেরি গুড। অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে দেয়। কিসের অ্যাডভার্টাইজমেন্ট মামা? হ্যাঁ, পাত্রী চাই। তোমরা তো আমার জন্য কিছু করবে না, অতএব আমার নিজের চেষ্টা আমার নিজেকে করতে হবে। বয়স প্রায় 40-এর কাছাকাছি একজন শিক্ষিত মুসলিম বেকার যুবকের জন্য কর্মজীবী পাত্রী আবশ্যক। পাত্রের শিক্ষাগত যোগ্যতা এমএ, 2য় শ্রেণী। পাত্র বেকার হলেও ঢাকা শহরে তার একটি দ্বিতল বাড়ি আছে, যার ভাড়া প্রায় 6000 টাকা। উৎসাহী পাত্রীকে নিজেকে এই ব্যাপারে সরাসরি খোঁজ নিতে হবে। মামা, ওই হুট করে বিজ্ঞাপন দেওয়াটা কি ঠিক হয়েছে? কারণ কয়েকদিনের মধ্যেই তা উৎসাহ মরে যাবে। এর আগেও একবার এরকম হয়েছে। আরে না না, এর আগের সঙ্গে এবার একটা বেসিক ডিফারেন্স রয়ে গেছে। এবার আমি যাই করছি সবে এই সংসারের সাথেই। হ্যাঁ, ভালো কথা, রহিমার মা কি এসেছে? রহিমার মা? রহিমার মাকে? এই তো এসে পড়বে। নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বাড়ির কাজের জন্য, আজকে আসবার কথা। ঠিক আছে, তোমরা চা করো, আমি যাই। কারে স্যার? তুই একটা কাম করস, যা ট্রেন করে রিক্সা করে নামাই লই আয়। আপনি কে? আমি রহিমার মা, আমি একটা কাম করুম তো। তুই তুই করেছেন কে? ওরে আমারে ওরে আমার আশা করে বল না দেখি এই যে এসে পড়েছো? যে যাক, আমাদের সংসার এখন তাহলে একটা নর্মালসের দিকে যাবে। আমরা মোটামুটি একটা সাম্যাবস্থার দিকে যাবো। যাও যাও, কাজে লেগে পড়ো রহিমা, তাড়াতাড়ি। যে আইতে নাই দে কামে লেগে যাবো, একটু জিরাইতে দিবেন না? কি আশ্চর্য, যাচ্ছে যা এই ট্রেনটা নামাই লই আয়, যা রিক্সার উপরে আছে। বাবা, আপনার সঙ্গে দু একটা ব্যাপার নিয়ে আলাপ করতে পারি? কি ব্যাপার? এই দু একটা ছোটখাটো সমস্যা, যার সমাধান আমরাই করতে পারি। আমি তো কোনো সমস্যা দেখছি না। বাবা, এই যে আমাদের নতুন মাস্টার এসেছে না, যাকে ওই কাজের জন্য রাখা হয়েছে, ও কি সমস্ত কঙ্কাল ফঙ্কাল বাড়িতে নিয়ে এসছে বাবা। আমি তো তার কোনো প্রয়োজন দেখি না। তুমি প্রয়োজন না দেখলে যে প্রয়োজন থাকবে না তার তো কোনো মানে নেই। দেখো, আমার ধারণায় ওই মাস্টার ছোকরা যথেষ্ট intelligent। কারণ সে জানে সে কি করছে, যা আমরা অনেকেই জানি। যেমন তোমার ওই মামার কথা ধারণা, সে জানে না সে কি করছে। পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়েছে, বিয়ে করতে চায়। একটা মাছের যে বুদ্ধিবৃত্তি আছে এটা বলি। আমি এখন উঠি বাবা, ওঠো। তো আমার কাছে অনুমতি চাইছো না? আমি কি সম্রাট আকবর যে আমার অনুমতি ছাড়া ওঠা যাবে না? কথা হয়েছে বাবার সঙ্গে? আচ্ছা, নিজের বাবাকে একটা সত্য কথা বলার সাহস তোমার নেই? না, নেই। ছোটবেলা থেকে আমি ওনাকে ভীষণ ভয় পাই। এইভাবে তো আমি থাকতে পারি না, সত্যি থাকতে পারবো না। বুড়ো মানুষ। ঠিক আছে, তুমি তোমার বুড়ো মানুষ বাবাকে নিয়েই না হলে থাকো, আমি কাজলকে নিয়ে চলে যাবো। ওরা একটা নর্মাল পরিবেশে বড় হওয়া দরকার। কি আছে এতে? বাড়ি ভাড়া বিজ্ঞাপন, নিউ এলিফ্যান্ট রোডে 2 বেডরুম অ্যাপার্টমেন্ট, দাগ দিয়ে আছে, টেলিফোন নাম্বার আছে, ইচ্ছে করলে যোগাযোগ করো।
প্লিজ শোন, একটু ধৈর্য ধরো, কটা দিন দেখো, সব ঠিক হয়ে যাবে। রহিমার মা, রহিমার মা, কোন বাবা? টেবিলে ভাত দাও তো। ওই কাদের রে কোন বাবা? আমার তো পয়সা খালি জিনিস ভাঙবে। ভাঙবে না, সাবধানে নিয়ে যাও। তুমি কোনো কাজ করতে যাও না কেন? ও মা, কানের কথা মনে হলে খালি রহিমার মানে গায়ে। এই কাদের আমরা পড়ে গেছে, কাদের আমরা তো গায়ে না। তুমি প্লেটগুলো টেবিলে নিয়ে যাও। এই বাবা, আমি তো কইলাম আমার হাত থেকে পয়সা খালি জিনিস ভাঙবে, বিশ্বাস তো করলেন না। তাহলে বলো তো, এটা কি? ভূত। হলো না, এটা হচ্ছে কঙ্কাল। আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে, তোমার ভেতরে আছে, তবে সাইজে ছোট। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি শিখলাম? দুটো জিনিস শিখলাম। নাম্বার 1, ভূত বলে কিছু নেই, আর নাম্বার 2, আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে। বুঝতে পেরেছো? Good. আচ্ছা কাজল, এই বোতল দুটির ভেতরে কাপড় তুমি রেখেছো না? খুব ভালো করেছো। এই নাও কাজ। হ্যাঁ? ভেতর থেকে খুঁজে খুঁজে বের করতে দেখি। বের করো। আর কি? মাস্টার সাহেব, খাবার দেওয়া হয়েছে, খেতে আসুন। হ্যাঁ, আসছি। হ্যাঁ, কেমন শিখছে আপনার ছাত্র? ভালো। ভেরি গুড। ইন্টেলিজেন্ট চক্র। ও কি করছে? দেখুন, ও কি করছে না করছে বা কি করা উচিত উচিত নয়, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। আর হ্যাঁ, এই প্রসঙ্গে কোনো কথা না বলি আমি খুশি হব। এই যে মাস্টার, এসো, এসো, বসো, বসো। তোমার এদের সঙ্গে পরিচয় হয়েছে? এটা হচ্ছে ফরিদ, ডাক্তার। আচ্ছা, আর এ হচ্ছে মিলা, এবারে বিএসসি দিচ্ছে। জি না, দিচ্ছি না, দেওয়ার কথা ছিল। না দেবার কারণটা জানতে পারি? যা পড়ে কিছুই মনে রাখতে পারি না। ও, ওটা কোনো প্রবলেম না। আসলে সেলফ হিপনোসিস হচ্ছে এর একমাত্র ওষুধ। আমি আমি না প্রতিদিন 2 ঘন্টা করে আপনাকে সেলফ হিপনোসিস কিভাবে। আমাকে শেখানো দরকার নেই, যাকে শেখাতে এসছেন তাকেই শেখানো। আচ্ছা, কি রে বেটা, কি খবর? ভালো, বসো। কি খবর? ভালো তো? ভালো। কি হলো মাস্টার? এই চেয়ারটা একটু আনকমফোর্টেবল লাগছে, আমি ওই চেয়ারটা গিয়ে বসি। ও, বলো, বলো। এত উপরে শব্দ হচ্ছে কিসের বোমা? ছোট মামা খাট পালং নিয়ে টানাটানি করছে। আর কিছু লাগবে? আগে কি আমার কাছে দিয়ে দাও। ও কিন্তু মিলার সাথে নিয়ে গেছে বাবা। কেন? মিলা নাকি একা একা ঘুমোতে ভয় লাগছে। কিসের ভয়? ওই যে মাস্টার ভদ্রলোক কি কঙ্কাল ফঙ্কাল নিয়ে এসেছেন তাই। ও দেখো, ছোটবেলায় যদি মিলার এরকম একটা মাস্টার পাওয়া যেত, তাহলে আজ মিলাই কঙ্কাল দেখে ভয় এরকম আত্মরা হয়ে যেত। হ্যাঁ, আরে, শোনো, তুমি বিশ্বাস করছো না জানি না, আমার মনে হয় তোমার ছোট মামাকে তালাবন্ধ করে রাখার সময় এসে গেছে। ইস, এই দেখো। আরে, আর কিছু লাগবে মাস্টার সাহেব? আমি দিয়েছো? না, আর কিছু লাগবে না, তুমি ওর যেতে পারো। কাদের একটা কথা জিজ্ঞেস মাস্টার সাহেব? হ্যাঁ, একটা কেন, 100টা প্রশ্ন করতে পারো। আমার পেশাই হচ্ছে প্রশ্নের জবাব দেয়া। এর সাথে ঘুমাইতে ভয় লাগে না? কাকে? আরে কাদের, এটা হচ্ছে সামান্য একটা স্কেলেটন। আমাদের সবার ভেতরেই এই জিনিস একটি করে আছে, বুঝলেন? তোমার ভেতরে আছে। যাও না, হাত দিয়ে দেখো। যে না, আহা, হাত দিয়ে দেখো না, ভয় কেটে যাবে। না না, ভয় কাটার কাম নাই। ভয় পেয়েছে। আপনার কাছে হাতুড়ি আছে? হাতুড়ি? আপনি কে বলছেন? আমি ছোট মামা। হাতুড়ি দিয়ে কি করবেন? আছে কিনা বলুন না। না না, হাতুড়ি নাই। ও,
আচ্ছা ওই দড়ি আছে, মোটা দড়ি? মোটা দড়ি? না না, দড়ি ফড়ি নাই। ও আচ্ছা। আপনার কাছে দড়ি হবে, মোটা দড়ি? কি বলছেন বুঝতে পারছি না তো। দড়ি ফড়ি নেই, যাও গিয়ে শুয়ে থাকো। তো আসতে বললেই তো হয়। এত মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ভালো ট্রিটমেন্ট না হলে আর চলছে না। না ঠিক আছে, ঘাটটা একটু লুজ ফিটিং ছিল, দড়ি খুঁজে পাওয়া গেল না তো কি করবো? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কি হয়েছে? না মানে না মানে উনি খাটটা ভেঙে দিয়েছেন। বললাম তো এভরিথিং ইজ আন্ডার